গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো আজ ধনতেরাস, সকলকে জানাই ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা আর দীপাবলির আগাম শুভেচ্ছা। সকলের বাদবাকি দিনগুলি খুব ভালো কাটুক এই প্রার্থনা করি। তো সকাল সকাল তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিতে হবে, কারণ আজকে বাজার যেতে হবে, বেশ কিছু জিনিস কেনাকাটা আছে। তো তাড়াতাড়ি বিছনাটা গুছিয়ে পরে তোমাদের সাথে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আজ ধনতেরাস। তো সকাল থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি। তো এখন ঠিক করিনি যে আজকে কি কিনবো, দেখা যাক। এখনও ডিসাইড করা হয়নি, কিছু তো একটা কিনবো। গত বছর কিনেছিলাম একটা রূপোর সিঁদুরের কৌটো আর কাটা, বর সেটাই দিয়েছিল। তো এবছর কি কিনবো এখনও ঠিক করিনি। আর কালকে কাজ কমপ্লিট হয়েছে এই ঘরের, ওই ঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি, আজকে হচ্ছে। তো ঘরের অবস্থা খুব বাজে, এখন ঘরটার মুছতে হবে। আর ওইদিকে বিছনা গোছানো তো হয়ে গেছে, রান্নাটাও করতে হবে। তো দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি ঘরের ফাইনাল লুক। আগে তো জানলার মধ্যে গুজে রাখতাম মোবাইলটা, এখন সেটা সম্ভব না বলে এরকম একটা তাক করে দেওয়া হয়েছে। এদিকে দেখো আমার আলনা ঢেকে রাখা হয়েছে, আর নিচটার কি অবস্থা দেখো, এখানে জল দেওয়া হয়েছে বলে ওই কাপড়টা দেওয়া হয়েছে। আর এই ঘরের অবস্থা দেখো, এখন মুছতে হবে, ঘরটা পরিষ্কার করতে হবে, আর রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। সন্ধেবেলা দেখি কি কিনতে যাই। আর একটু পরে আবার একটু বেরোবো বরের সাথে কয়েকটা জিনিস কেনাকাটার জন্যে। আর যা কিনবো সেটা সন্ধেবেলায় কিনবো, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আজ রান্না করব ভেজ ডাল, আলু ভাজা আর বেগুন ভাজা। তাই সমস্ত সবজি কেটে ধুয়ে আমি ঢেকে রেখে যাচ্ছি। এখন যাচ্ছি বাজারে কয়েকটা জিনিস কিনতে, এসে তাড়াতাড়ি রান্না করব। আর ভাতটা তো হয়েই গেছে। বাজারে চলে এসেছি, আর এখানে প্রচণ্ড ভিড়। জানি না আমার কথা শুনতে পাচ্ছ কিনা, বরকে ফোন করেছি, বর অফিস থেকে আসছে, দেখা যাক কি কেনা যায়। আর কথা এখানে ঠিকঠাক শোনা যাচ্ছে না বোধ হয়, কারণ আজকে ধনতেরাসের জন্য প্রচণ্ড ভিড় বাজারে। পরে কথা হচ্ছে তোমাদের সাথে, দেখতে থাকো। বাজার থেকে এসে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। দেখো ভেজ ডাল হয়ে গেছে। কি বলো তো, আসতে দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে রান্না করেছি, কারণ ক্যামেরা অন করে রান্না করতে গেলে অনেকটা টাইম লেগে যেত, ছেলেদের খিদে পেয়ে যাবে, সেজন্য তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। আর এদিকে আলু ভাজা, বেগুন ভাজা সবই হয়ে গেছে। তো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন তাড়াতাড়ি করে স্নান করে খেয়ে নিতে হবে, পরে সন্ধেবেলা আবার দোকান খোলা। তো পরে একেবারে রাত্রে গিয়ে কথা হচ্ছে।
দুপুরে যা কিনেছি সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু সন্ধ্যেবেলা গিয়েছিলাম দুজনে মিলে, তো তখন আর ভিডিও করতে পারিনি, কারণ সোনার দোকানে ভিডিও করা অ্যালাউ ছিল না, সেই জন্য আর করতে পারিনি। তারপরে ভাবলাম যে ঠিক আছে বাড়ি গিয়েই তোমাদেরকে একেবারে দেখাবো কি কিনেছি। তো এখন সবাই খেয়ে দিয়ে নিয়েছে, আমরা দুজনেও খেয়ে নিয়েছি। এবার ভাবলাম যে ঠিক আছে এখন তো ভিডিওটা এন্ডিং করতে হবে, তো তোমাদের সামনে একটু আসলাম, তো দেখাবো কি কিনেছি। আর সকালবেলা তো কিনলাম বাড়ির নিত্য প্রয়োজনীয় যেগুলো লাগে, তো একটা সবাই বলে কাঁসা পিতল এগুলো কিনতে, তো কাঁসা কেনার তো সেরকম এখন সামর্থ্য নেই, তো পিতলের একটা ওই খাবড়ি মতো কিনেছি, সেটা তো খুব প্রয়োজন ছিল, কারণ ঠাকুর ঘরে যেটা আছে সেটা ফেটে গেছে, অনেক দিনে হয়েছে, সেজন্য ফেটে গেছে, তো ঠাকুরের মোছানোর জন্যে ওটা খুব প্রয়োজন ছিল, তো ওটা কিনেছি। আর ঘরের কিছু টুকিটাকি জিনিসপত্র, আর দোকানে গোবিন্দভোগ চালটা ফুরিয়ে গেছিলো, সেগুলো কিনে নিয়ে এসেছি। আর সন্ধেবেলা গিয়েছিলাম কিনতে, তো সেটা দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে একটা রূপোর চামচ, মানে আমার বড় ছেলের অন্নপ্রাশনে একটা রূপোর চামচ পেয়েছিল, তো দুই ভাইয়ের মধ্যে দুজন যেটা খুশি নেবে ওটাও ব্যবহার করতে হবে, এটাও ব্যবহার করতে হবে, দুই ভাই দুটো হলো আর কি। সবাই সবার সাথে শেয়ার করেই নেয় ওটা, কিন্তু আর একটা কিনে রাখলাম, দুই ভাইয়ের দুটো হয়ে যাবে। আর একটা কিনেছি, এটা এই যে একটা সোনার গিনি, এটা কিনে রাখলাম, খুব ছোট তবু কিনে রেখে দিলাম, এটা যদি কখনো কোনো কিছু বানাই তো তখন এটা ওর মধ্যে দিয়ে দেব, এটা কিনে রাখলাম। আর এখন যা মেকিং চার্জ হয়েছে সেই জন্য অন্য কিছু আর কিনতে পারিনি, আর যা সোনার দাম বাপরে বাপ, সেই জন্য এটাই কিনেছি, এই দুটো কিনেছি, ঠিক আছে। আর তোমরা কে কী কিনেছো আমাকে কমেন্টসে একটু জানিও। আর আজকের ভিডিওটা এইটুকুই, তোমরা সকলে খুব ভালো থাকো, নিজের যত্ন নিও, আর যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো টাটা, গুড নাইট।